আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের তৃতীয় দারসুল কোরআন। আমাদের আলোচনা চলছে সূরাতুল ফাতিহা নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত আমরা শেষ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, এতটুকু আলোচনা আমাদের গিয়েছে। তো আজকের আলোচনা শুরু হবে লিল্লাহি রাব্বিল আলামিন এখান থেকে। তো লিল্লাহ যে শব্দ, লিল্লাহ লিল্লাহ আসলে গঠিত হয়েছে লাম প্লাস আল্লাহ, এভাবে ছিল। লাম একটা হরফ এসেছে আল্লাহ আল্লাহ শব্দটার আগে, এই জন্য এটা লিল্লাহ হয়ে গিয়েছে। এখন এই লামের অর্থ, তো লামের অনেকগুলো অর্থ আছে। এখানে মানে দুইটা বিষয়, একটা হলো লাম এসেছে ইখতিসাসের জন্য। ইখতিসাস মানে হলো খাস করা, মানে এর আগে যে আলহামদ আছে, আলহামদু ছিল, হামদকে আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট করা, এই অর্থে লাম এসেছে এখানে। নাইলে লামের আরো অনেক অর্থ আছে। লাম কখনো ইস্তিহকাকের জন্য আসে, মানে কারো হক বোঝানোর জন্য আসে। যেমন আল ইজ্জাতুলিল্লাহ, মানে ইজ্জত আল্লাহ পাকেরই হক। আল মুলকুলিল্লাহ, রাজত্ব একমাত্র আল্লাহ পাকেরই হক। এবার আল আমরুলিল্লাহ, হুকুম করা একমাত্র আল্লাহ পাকেরই হক, এরকম। তো আলহামদুলিল্লাহ এটা ইস্তিহকাকের মানাতেও শুদ্ধ হয়, মানে হাম বা প্রশংসা এটা একমাত্র আল্লাহ পাকেরই হক, এটাও হতে পারে। কিন্তু এখানে মুফাসসিরগণ বলেছেন এখানে উদ্দেশ্য হলো ইখতিসাস, নির্দিষ্ট করা। যেমন আল জান্নাতু লিল মুমিনিন, জান্নাত মুমিনদের জন্য, এটা হলো খাসের অর্থ, নির্দিষ্ট। জান্নাত মুমিনদের জন্য আল জান্নাতু লিল মুমিনিন, জান্নাত মুমিনদের জন্য নির্দিষ্ট। এই যে লাম আসলো লিল মুমিনিন, লাম, এই লাম দ্বারা এখানে উদ্দেশ্য হলো জান্নাতকে মুমিনের জন্য খাস করা, মুমিনের জন্য নির্দিষ্ট করা। কখনো লাম এটা মালিকানা বোঝানোর জন্য আসে, যেমন মালিকানা বোঝানোর জন্য এসেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওয়া মা ফিল আরদ, এখানে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের মালিকানায়। এই লাম মালিকানায় বোঝানোর জন্য এখানে লাম এসেছে। লাহু, হা দ্বারা উদ্দেশ্য আল্লাহ, তার, সবকিছু আল্লাহ পাকের মালিকানা বোঝানোর জন্য আসে। আর তাহলে এখানে লাম যেটা, এটা ইখতিসাসের অর্থে, মানে প্রশংসাকে আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট করা, হামদকে একমাত্র আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট করা, এই উদ্দেশ্যে লাম এসেছে। তাহলে এই লাম দ্বারাই আমরা বুঝতে পারি যে প্রশংসা, হামদ যেটা, এটা আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, এটা স্পষ্ট হয়ে যায় এখান থেকে। তো আলোচনা বেশি লম্বা করলে কারো জন্য বুঝতে অসুবিধা হয়ে যায়, অনেকের জন্য। তো আমরা বেশি বিশ্লেষণে যাব না, কারণ বেশি বিশ্লেষণ হলে অনেক কিছু মনে থাকবে না এবং অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যাবে। তো এতটুকুই যথেষ্ট এখানে আমাদের। মানে লামের অনেক অর্থ আছে, অনেক অর্থ। এই যে আল মুজামুল ওয়াসিত একটা বড় লুগাত আছে, ডিকশনারি আছে আরবি থেকে আরবি, সেখানে লামের অর্থ বলার জন্য 24টা হেডিং দেওয়া হয়েছে। 24টা মানে বড় হেডিংয়ে, আবার ছোট ছোট অনেকগুলো হেডিং আছে, মানে 24টা তো মিনিমাম অর্থ আছে লামের, তাহলে কত বেশি। তো এত আলোচনায় তো আমরা এখানে করতে পারবো না, বা আমরা ধারণা করতে পারবো না। এতটুকু যে এখানে লাম সেটা মানে তামলিকের জন্য আসেনি, মানে মালিকানা বোঝানোর জন্য আসেনি। তারপর হলো এটা
কি বলে যে ইখতিসাসের জন্য এসেছে, আরেকটা হলো কারণ বর্ণনার জন্য লাম আসে, এটা আরেকটা বিষয়, এটা আমরা এখানে বলবো না। তাহলে ইখতিসাস খাস করা হয়েছে আল্লাহ পাকের জন্য প্রশংসাকে। কারণ আল্লাহ পাকের জন্য কেন খাস, কেন আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, এইটার জবাবই এই বাক্যের মধ্যে রয়ে গিয়েছে। যে পরে যে অনেকগুলো গুণ আনা হলো, 4টা গুণ আনা হলো, যে এরপরে আনা হলো যে আলহামদুলিল্লাহ, এরপরে রব্বিল আলামিন, এরপরে আর রহমান, এরপরে আর রহিম, এরপরে মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে এখানে যে 3টা গুণাবলী আনা হয়েছে, 4টা গুণ আনা হয়েছে, একটা রব্বুল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এটা হলো এখানে যে একটা প্রশ্ন আছে যে কেন আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট হবে হামদ, এটার জবাব হলো এই 4টা সিফাত। কেন হবে না যেহেতু তিনি রব্বুল আলামিন, কেন হবে না তিনি যেহেতু রহমান, কেন হবে না তিনি যেহেতু রহিম, কেন হবে না যেহেতু কিয়ামত দিবসেরও তিনিই মালিক, প্রতিদান দিবসেরও তিনিই মালিক, সুতরাং তার জন্য খাস হওয়া এটাই তো যুক্তিসঙ্গত। এই কথার জবাবে এই কথা, এতগুলো সিফাত এখানে আনা হয়েছে, এবং এই সমস্ত সিফাতগুলো আনার দ্বারা এটারও হামদ আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, এটার জবাব পাওয়া গেল। সাথে আল্লাহ পাকের অনেক পরিচয় পাওয়া গেল, মানে আল্লাহ পাকের পরিচয়গুলো স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ পাকের রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। এখন এই রব্বুল আলামিন নিয়ে এখন আমাদের আলোচনা। আল্লাহ তো হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম, মানে সত্তাগত নাম হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ। তো আমরা এরপর আলোচনা করব রব্বুল আলামিন। এখানে রব শব্দটা, তো রব শব্দের অর্থ হচ্ছে বাংলায় আমরা বলি যে প্রতিপালক। এখানে রব এটা অনেক মানা এখানেও হতে পারে, বাকি আমরা প্রতিপালকের অর্থই নিব। প্রতিপালক আল্লাহ পাক আমাদের প্রতিপালক, মানে আল্লাহ পাক আমাদের রব। যখন এই কথা আমরা বলি, তো রবের মধ্যে 3টা গুণ অবশ্যম্ভাবীভাবেই পাওয়া যাবে। রবের মধ্যে 3টা গুণ অবশ্যম্ভাবীভাবেই পাওয়া যাবে, অনিবার্যভাবে 3টা গুণ রবের মধ্যে থাকবে। একটা হচ্ছে সৃষ্টি করার গুণ, একটা খালক, আল খালকু, এটা একটা। 2 নম্বর হলো আল মিলকু, মালিকানা। 3 নম্বর হচ্ছে আত-তাদবীরু। খালক, মিল্ক, তাদবীর, এই 3টা গুণ অবশ্যই পাওয়া যাবে। যিনি রব হবেন তিনি খালেকু, যিনি রব হবেন তিনি মালিকু, যিনি রব হবেন তিনি মুদাব্বির, সমস্ত কিছু পরিচালনাকারীও, তাদবীর। তাহলে এরপরে আছে আলামিন। তাহলে আল্লাহ পাক তিনি স্রষ্টা, তিনি মালিক, এবং তিনি সব কিছুর পরিচালনা করেন, সব কিছু তার নিয়ন্ত্রণে। তো এরপর রব্বুল আলামিন, আলম, আলম শব্দ হচ্ছে জগৎ, এটা হচ্ছে এক বচন। আর আলাম, আলামুন, আলামুন, এটা হচ্ছে বহুবচন। বাকি এই বহুবচনটা ব্যাকরণগত কারণে আলামিন এসেছে, ব্যাকরণগত কারণে আলামিন এসেছে। এটাকে ইজাফত বলা হয়, রবের শেষে এসেছে এই জন্য।
রব্বুল আলামিন। তো আলামিন এই জন্য কি এসেছে, জের, এখানে মিমের পরে জের দিয়ে ইয়া দিয়ে এসেছে, নাইলে আলামুন হচ্ছে তার বহুবচন। আলামুন এবং আলামিন দুইটাই তার বহুবচন হবে আলামের। তাহলে এটা হলো জগৎ সমূহ, সমস্ত জগৎ, সমস্ত জগৎ, সৃষ্টি জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জড় জগৎ, এবার যত কিছু জগৎ হতে পারে, সমস্ত জগৎ, এই সবগুলোরই স্রষ্টা তাহলে আল্লাহ পাক। এই সবগুলো জগতেরই মালিক আল্লাহ পাক। এই সবগুলো জগতেরই মুদাব্বির, পরিচালনাকারী আল্লাহ পাক। রব শব্দটার ভিতরে তারবিয়া এর অর্থ আছে। তারবিয়াতুন, তারবিয়া, তারবিয়া বলা হয় যে কোনো একটা জিনিসকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো। তাবলীগুশ শাই ইলাল কামাল শাইআন ফাশাইআন, মানে কোনো জিনিসকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, এটাকে বলা হয় তারবিয়া। যিনি তারবিয়াত করেন তিনি হচ্ছেন মুরব্বী। যে আমরা মুরব্বী একটা শব্দ ব্যবহার করি, তারবিয়তকারী, তারবিয়া। তাহলে একটা প্রাণী বা একটা যে কোনো জিনিসের, একটা প্রাণীর যদি তারবিয়া করা চিন্তা করে, তাহলে এটা হলো এটাকে অস্তিত্ব দেওয়া হলো। অস্তিত্ব দেওয়ার পরে এটাকে বৃদ্ধি করা, এটাকে ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছানো, এটা হলো তারবিয়া। তাহলে এখন সমস্ত জগতে তারবিয়ত করছেন আল্লাহ পাক। এখন কথা হলো, একটা গাছ বড় হবে কখন? যখন সে পুষ্টি পাবে, তাই না? একটা প্রাণী বড় হবে কখন? যখন সে পুষ্টি পাবে। তাহলে এই পুরো মহাবিশ্বের এই সমস্ত সৃষ্টি জগতে তারবিয়াত হচ্ছে, পুরোটাই ধীরে ধীরে পূর্ণতায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। তো এর জন্য কন্টিনিউয়াস এদেরকে ফুয়েল সাপ্লাই দেওয়া লাগছে। কন্টিনিউয়াস এই ফুয়েল সাপ্লাই যদি না হয়, তাহলে এই সমস্ত জগতের পরিচালনা এটা বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক এমন নন যে কেবল সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দায়িত্ব শেষ, এমন নন। কিংবা এইসব কিছু আল্লাহ পাকের মালিকানার মধ্যেই আছে, এতটুকুর মধ্যেই শেষ নয়। বরং প্রত্যেকটা বস্তুকে তারবিয়াত করা, পূর্ণতায় পৌঁছানো, তার রক্ষণাবেক্ষণ করা, এসব কিছু আল্লাহ পাক করছেন। তাহলে এ তারবিয়াতের এই যে গুণ, এটা আল্লাহ পাকের কাছে আছে। এর দ্বারা বোঝা যায় যে সমস্ত সৃষ্টি জগৎকে কন্টিনিউয়াস যে ফুয়েল সাপ্লাই করার জন্য একজন স্রষ্টার অস্তিত্ব অবশ্যম্ভাবী, এটা বুঝে আসে। মানে শুধুমাত্র সৃষ্টির জন্য যেরকম স্রষ্টা দরকার, সৃষ্টি করার জন্য সমস্ত জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, অস্তিত্বে আসার জন্য যেরকম স্রষ্টার প্রয়োজন হয়েছে, তেমনি এ সমস্ত জিনিস এটা টিকে থাকার জন্য, বাস্তবে এটা উজুদে থাকার জন্য একজন স্রষ্টার প্রয়োজন, একজন রবের প্রয়োজন, যিনি কন্টিনিউয়াসলি সাপ্লাই দিবেন। আমরা বিষয়টা এবার বুঝতে পারি যে চেরাগ আছে না, কেরোসিনের তেল দ্বারা জ্বলে চেরাগ। এখন এই চেরাগ জ্বলতে থাকে, একটা সলতে ডোবানো থাকে কেরোসিন তেলের মধ্যে, ওই সলতে দিয়ে তেল আসতে থাকে। যতক্ষণ তেল আসবে ততক্ষণ এই আগুন চেরাগের মধ্যে জ্বলতে থাকবে। তাহলে এই চেরাগের যে আগুন, এটা জ্বলার জন্য কন্টিনিউয়াস ফুয়েলের যেরকম ওই আগুনটা মুখাপেক্ষী, ঠিক তেমনিভাবে এই সমস্ত জগৎ তাদের অস্তিত্বের জন্য, তাদের টিকে থাকার জন্য, তাদের পূর্ণতার জন্য একজন রবের পক্ষ থেকে কন্টিনিউয়াস ফুয়েল পাওয়ার জন্য তারা মুখাপেক্ষী। কন্টিনিউয়াস তারা ফুয়েল পাচ্ছে। যদি এই ফুয়েল পাওয়াটা বন্ধ হয়ে যায়, তাহলে সব কিছু কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তাহলে সমস্ত কিছুর উজুদ যেরকম স্রষ্টার অস্তিত্বের দলিল, সমস্ত কিছু যে অস্তিত্বে এসেছে, আসমান জমিন পাহাড় পর্বত এগুলো অস্তিত্বে এসেছে, এটা যেমন দলিল এই কথা যে এগুলোর একজন স্রষ্টা আছে, ঠিক তেমনি এই সমস্ত জিনিস যে অস্তিত্ব বাকি আছে, এটাও দলিল যে একজন স্রষ্টা আছেন। স্রষ্টার উপস্থিতি বা রবের উপস্থিতি, একজন তরবিয়তকারীর উপস্থিতি, একজন পরিচালনাকারীর উপস্থিতি, এটা লাজেম, জরুরি। এটা বুঝাই যাচ্ছে যে এই সমস্ত জগৎ এদের অস্তিত্বে আসা, এদের সৃষ্টি হওয়া যেমন একজন স্রষ্টার কারণেই হয়েছে, ঠিক তেমনি এদের বাকি থাকা, এদের টিকে থাকা, এদের পূর্ণতায় পৌঁছানো, এসব কিছুর এই জন্য একজন কন্টিনিউয়াস একজন স্রষ্টা জরুরি। তাহলে বোঝা গেল একজন স্রষ্টার কিছু গুণাবলী এখানে মাস্ট থাকবে। এক হলো স্রষ্টার এরাদা থাকবে, দুই হলো স্রষ্টার কুদরত থাকবে, সক্ষমতা থাকবে, তিন নাম্বার হলো তার এলম থাকবে, এবং তিনি
একটা চিরঞ্জীব হবেন, মানে পরিপূর্ণ হায়াতের অধিকারী হবেন। তাহলে আল হায়াত এটা স্রষ্টার গুণাবলী। সিফাতুর রব আল্লাহ পাকের গুণাবলী প্রমাণিত এর দ্বারা যে তার মধ্যে ইরাদা ইচ্ছে করার গুণ থাকবে, এক। দুই হলো তার মধ্যে কুদরত থাকবে, কুদরত এটাও তার সিফাত, এটা থাকবে। তিন নম্বর হলো তার মধ্যে ইলম থাকবে, মানে ইলম ছাড়া ইরাদা হয় না, ইলম ছাড়া কুদরত অর্থহীন, মানে জ্ঞান ছাড়া সক্ষমতা হতেই পারে না। যে যে জিনিসের করতে সক্ষম সেই জিনিসের জ্ঞান তার আছে বলেই সক্ষম, যার জ্ঞান নাই সে সক্ষম হবে না। তাহলে আল্লাহ পাকের কুদরত দলিল যে আল্লাহ পাকের মধ্যে ইলমও পরিপূর্ণ মাত্রায় আছে। এরপর আল্লাহ পাকের হায়াত পরিপূর্ণ, যে চিরঞ্জীব আল্লাহ পাক, আল্লাহ পাক আল হাইয়ুল কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম। তো আল হাইয়ু যদি না হন তাহলে এই সব কিছু অস্তিত্বে থাকবে না। আল্লাহ পাক এই সব সিফাতগুলো প্রমাণিত হয় এই আয়াতের দ্বারা। এখন তরবিয়ত, তাহলে আমাদের তরবিয়ত করছেন আল্লাহ পাক কন্টিনিউয়াসলি, তিনি রব। তো যিনি রব তার মধ্যে এক হলো তিনি খালেক হবেন, এবার তিনি মালিক হবেন, এরপরে তিনি তার পরিচালনা করবেন। তাহলে আল্লাহ পাকেরই কেন প্রশংসা হবে না, কেন তার হামদ হবে না? যেহেতু তিনি রব, তিনি এক তো হলো তিনি স্রষ্টা, এই জন্য সব কিছু অস্তিত্বে এনেছেন, আবার সব কিছুর মালিকও তিনি। এরপরে এই সব কিছু রক্ষণাবেক্ষণ তরবিয়ত পরিচালনা সব তারই হাতে, কন্টিনিউয়াস করছেন বলে সব আছে, তাহলে তো প্রশংসা তারই হবে। এখানে আর কোনো সন্দেহের কোনো প্রশ্নের অবকাশই থাকে না। এই হলো আলোচনা। এখন আলাম, জগৎকে কেন আলাম বলা হচ্ছে, মানে আলাম মানে আলামা থেকে, মানে এই জগৎ তার স্রষ্টার পরিচয় দেয়, সমস্ত জগৎগুলি তার স্রষ্টার পরিচয় দেয়, এই জন্য এদেরকে আলম বলা হয়। জগৎগুলোকে আলম কেন বলা হয়? আলম বলা হয় এই জন্য তারা স্রষ্টার অস্তিত্বের আলামত, এই জন্য তারা প্রমাণ দেয় যে স্রষ্টা আছেন, এই জন্য তাদেরকে আলম বলা হয়। রব্বুল আলামিন তারাই প্রমাণ যে স্রষ্টা আছেন, এই জন্য। এরপরে যে শব্দ রহমান এবং রহিম, রহমান রহিম। তো এই রহমান রহিমের মধ্যে যে বৈশিষ্ট্য হলো দয়া, মানে রহম করা, রহমা মানে রহমা দয়া করা। এখন এই দয়া করার সংজ্ঞা কি? দয়া করার সংজ্ঞা হলো যে আমরা মাখলুকের কথা চিন্তা করি, যে কারো কোনো দুর্দশা এক ব্যক্তি দেখলো, কারোর মধ্যে অভাব দেখলো, বা কারো কষ্ট দেখলো, কারো পেরেশানি দেখলো, তো কি হবে? তার অন্তর নরম হবে। অন্তর নরম হওয়া এটা হলো দয়ার শুরু, দয়ার ইবতিদা, দয়ার স্টার্টিং, যে অন্তর নরম হবে। আচ্ছা, অন্তর নরম হয়েই শেষ হয়ে গেল, তাহলে একটু দয়া হয়েছে তার জন্য, কিন্তু এই দয়ায় কোনো কাজ হলো না, মানে যার জন্য দয়া হলো তার জন্য তো সে কিছুই করলো না, জাস্ট তার ব্যথা দেখে, তার পেরেশানি দেখে আমার কষ্ট লাগলো, আমার দিলটা গলে গেল, ধরা যাক আমার চোখ দিয়ে পানিও এলো, তো এতে ওই ব্যক্তির কী লাভ হলো? তাহলে শুধু যদি আমরা বুঝি রিক্কাতুল কলব, অন্তর নরম হওয়ার নাম হলো দয়া, তাহলে দয়ার অর্থ পরিপূর্ণ হলো না। বরং দয়ার শুরু হচ্ছে যে দিল নরম হওয়া থেকে, কিন্তু দয়ার পরিপূর্ণতা হচ্ছে যে তাকে সাহায্য করা, তাকে ওই তার প্রয়োজনটা পূরণ করা, তার যা দরকার তা তাকে সাপ্লাই দেয়া। এটা যদি তার ওই সমস্যার সমাধান যদি করা হয়, তাহলে এখন দয়ার পরিপূর্ণতা হলো। এখন কথা হলো এই অন্তর গলে যাওয়া, অন্তর নরম হওয়া, এটা হলো মাখলুকের বৈশিষ্ট্য। তাহলে আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাক যেহেতু মাখলুক নন, তাহলে অন্তর নরম হওয়া, অন্তর গলে যাওয়া, দয়ার অর্থ যদি এরকম মনে করি আমরা, এটা স্রষ্টার জন্য, স্রষ্টার শানের খেলাপ হয়। স্রষ্টা তো মাখলুক নন, স্রষ্টার সাথে মাখলুকের কোনো কি নাই, সাদৃশ্য নাই, লাইসা কামিসলিহি শাই। তাহলে দয়া করা, দয়া হওয়া, দয়া পরবশ হওয়া, অন্তর গলে যাওয়া, অন্তর নরম হওয়া, এগুলো মাখলুকের মধ্যে হতে পারে, কিন্তু স্রষ্টার মধ্যে এই জিনিসটা মহাল, মানে অসম্ভব, এটা স্রষ্টার শানের খেলাপ। তাহলে আল্লাহ পাকের জন্য দয়া যখন আমরা বুঝবো, তাহলে এটার অর্থ হবে যে তার অনুগ্রহ, তিনি অনুগ্রহ করেন, তিনি নিয়ামত দান করেন। তাহলে আল্লাহ পাক দয়াবান, এই জন্যই তো তিনি সব নিয়ামত দান করেন। তাহলে রহমান এবং রহিম এই দুইটা শব্দ আল্লাহ পাকের অজস্র নিয়ামতের পক্ষে দলিল। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যত নিয়ামত আল্লাহ পাকের কাছ থেকে ভোগ করছো, এই সব আল্লাহ পাকের তরফ থেকে।
ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, সমস্ত নিয়ামত এগুলো আল্লাহ তাআলার তরফ থেকে। তাহলে এই নিয়ামতের মধ্যে কিছু আছে ছোট, কিছু আছে বড়, কিছু আছে অস্থায়ী, কিছু স্থায়ী, কিছু আছে দুনিয়ার সাথে সম্পর্কিত, কিছু আখিরাতের সাথে সম্পর্কিত। তাহলে এই সব নিয়ামতগুলো আল্লাহ পাকের তরফ থেকে। এখন এই রহমান এবং রহিম এই দুইটা শব্দকে ইসমুল মুবালাগা বলা হয়। মুবালাগা মানে হলো যার মধ্যে অতিরিক্ত অর্থ আছে। যেমন শুধু দয়াকারী নন, যে অনেক বেশি দয়াকারী, যেটা আমরা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনায় বলেছি যে সকলের প্রতি দয়াবান। আর রহমানের অর্থ করেছেন বারাকাতুহুম। আর রহিম অতীব দয়াবান। বাকি রহমান এবং রহিমের মধ্যে একটা পার্থক্য আছে। রহমান শব্দের অর্থ হলো যিনি ব্যাপকভাবে দয়া করেন, মুমিনকেও দয়া করেন, কাফেরকেও দয়া করেন। যে দয়া পাওয়ার হক রাখে তাকেও দয়া করেন, যে দয়া পাওয়ার হক রাখে না তাকেও দয়া করেন। আর রহিম শুধুমাত্র মুমিনদেরকে দয়া করেন। তো এই জন্য বলা হয় যে রহমান এটা দুনিয়ার সাথে সম্পর্কিত, রহিম যেটা এটা আখিরাতের সাথে সম্পর্কিত। মানে রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরা। আল্লাহ পাক দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। এই জন্য রহমানের অর্থ করেছেন সকলের প্রতি দয়াবান, আর রহিম অতীব দয়ালু, মুমিনদেরকে দয়া করবেন। তাহলে আমি যখন ওই তেলাওয়াত করব বা সলাতের মধ্যে আমি যখনই পড়বো যে রব্বিল আলামিন, তাহলে আল্লাহ পাকের রুবুবিয়ত এটা আমার সামনে আসবে। যখন আমি রহমান বলবো তাহলে দুনিয়ার সব নিয়ামত এসব আল্লাহ পাকের তরফ থেকে, এই কথাটা আমি স্বীকৃতি দিচ্ছি, এটা আমার সামনে ভেসে উঠবে, আমার দিলে এটা আসবে। এরপরে রহিম যখন আমি পড়বো তখন একইভাবে আখিরাতে যত নিয়ামত, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া, এরকম জান্নাতে যা যা নিয়ামত আল্লাহ পাক রেখেছেন এসবগুলো আল্লাহ পাকের তরফ থেকে হবে, সেটাও কি হবে আমার সামনে ফুটে উঠবে। তাহলে দুনিয়ার সব নিয়ামত জন্য আমি আল্লাহ পাকের মুখাপেক্ষী, আবার আখিরাতের সব নিয়ামতের জন্য আমি আল্লাহ পাকের মুখাপেক্ষী। তাহলে যখন রহমান শব্দটা আমি বললাম, সাথে সাথে দুনিয়ার সব নিয়ামতের কথা আমার মনে পড়ে গেল, ছোট বড় সব নিয়ামত। এরপরে যখন আমি রহিম শব্দটা বললাম তখন সাথে সাথে আখিরাতের সব নিয়ামত যেগুলো আমার জন্য রাখা হয়েছে সামনে, এই সব নিয়ামতের কথা আমার মনে পড়ে গেল। তাহলে এখন এরপরে প্রথমে রহমান এটা দুনিয়ার সব নিয়ামত আমার সামনে নিয়ে এলো, ও রহিম আখিরাতের সব নিয়ামত আমার সামনে নিয়ে এলো। এরপরে শব্দটাই মালিক ইয়াউমিদ্দিন। মানে এই মালিক ইয়াউমিদ্দিন কথাটা যতক্ষণ বলা না হলো ততক্ষণ কিন্তু আল্লাহর প্রকৃত পরিচয় ফুটে উঠলো না। আল্লাহ পাকের জন্য কেন হামদ হবে না, আল্লাহ পাকেরই কেন ইবাদত হবে না, এটা ফুটে উঠবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পুরো বিষয়টা আসবে না। কারণ দুনিয়ার বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল, দুনিয়ার সব কিছু, কিন্তু আরেকটা তো বিষয় রয়ে গিয়েছে আখিরাত। আমাদের সমস্ত কাজের একটা ফলাফল আছে যেটা কিয়ামতের দিন। তো এই জন্য মালিকি ইয়াউমিদ্দিন বলে আখিরাতের বিষয়গুলো নিয়ে এলেন। তাহলে আমরা যখনই এই শব্দগুলো উচ্চারণ করব, তাহলে আমরা যখনই বলছি যে আল্লাহ, তাহলে আল্লাহ পাক দ্বারা আল্লাহ পাকের অস্তিত্ব হক এটা বুঝে এলো। আবার আল্লাহ পাকের একত্ববাদ বুঝে এলো। আল্লাহ পাক যখন রব শব্দ উচ্চারণ আল্লাহ পাকের রবুবিয়ত আমাদের বুঝে এলো। এরপর রহমান এবং রহিম শব্দদ্বয় দ্বারা দুনিয়া এবং আখিরাতের সব নিয়ামত আল্লাহ পাকের তরফ থেকে, এটা আমাদের সামনে ফুটে উঠলো। মালিক ইয়াউমিদ্দিন যখন বললাম মালিক, তাহলে বোঝা গেল ওই দিনের মালিক শুধু আল্লাহ পাক। তাহলে অন্য কারো মালিকানা ওই দিন থাকবে না, অন্য কোনো বাদশাহী সেদিন থাকবে না। দুনিয়ার সমস্ত রাজা, সমস্ত বাদশাহ, এদের বাদশাহী শেষ হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই বিষয়গুলো আছে বিভিন্ন জায়গায়। তাহলে এখন আল্লাহ পাকেরই রাজত্ব, তাহলে আল্লাহ পাকের আসমত প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে এখানে আল্লাহ পাকের রবুবিয়ত, আল্লাহ পাকের উলুহিয়ত, আল্লাহ পাকের একত্ববাদ তৌহিদ, আল্লাহ পাকের আসমত, আল্লাহ পাকের সব নিয়ামতগুলো এখানে চলে এলো। এই জন্য এখন সুফিয়া ইকরাম বলেন, যারা মানে মানুষ কীভাবে মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক হবে, তারা এই কথা বলতে গিয়ে বলেন যে কেউ যদি এই কথাগুলো নিয়ে ভাবে, এই আয়াতের সূরা ফাতিহার প্রথম 3টা আয়াত নিয়ে যদি কেউ ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাহলে সে আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাবে। এই এতটুকুর মধ্যেই আল্লাহ পাকের পরিচয় পাওয়া তার জন্য সহজ হবে। এই জন্য আমাদের যারা মুরব্বী, আমাদের যারা বড়, তারা যখন চান যে আমাদের মধ্যে দিলের মধ্যে আল্লাহ পাকের আসমত, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের পরিচয় আমরা পেয়ে যাই, তো এই জন্য তারা আমাদেরকে এই সব বিষয় নিয়ে আলোচনার মধ্যে লাগিয়ে দেন। তো এই জন্য আমরা যখন দাওয়াত দিব, ইমানের কথা বলবো, আরেক ভাইয়ের মধ্যে ইমান আসে, আমার মধ্যে ইমান আসে, এটা চাইবো, তাহলে আমার ওই আলোচনার মধ্যে, দাওয়াতের মধ্যে এই আলোচনাগুলো আসা চাই। এক হলো আল্লাহ পাকের উজুদ, আল্লাহ পাকের অস্তিত্ব হক, এই কথার দাওয়াত দেওয়া। 2 নম্বর আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দেওয়া, তিনি একা। এরপর আল্লাহ পাকের রুবুবিয়তের দাওয়াত দেওয়া। এরপরে দুনিয়ার যত ছোট বড় নিয়ামত আছে সব আল্লাহ পাকের তরফ থেকে, এগুলো খুলে খুলে বর্ণনা করা।
এরপরে আল্লাহ পাকের আসমতের বর্ণনা করা, দাওয়াত দেয়া। তাহলে এই বিষয়গুলো যখন আমাদের দাওয়াতের মধ্যে চলে আসবে, তো যেই বলছে তার দিলের মধ্যেও আল্লাহ পাকের পরিচয় তার জন্যও খুলবে, আর যারা শুনবে তাদের কাছেও আল্লাহ পাকের আজমত, আল্লাহ পাকের বড়াই তাদের সামনেও চলে আসবে। তা এই এখন এটারই দলিল হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন এতটুকু গেল যে সে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরপরে হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি। এখন তুমি আসলো কেন? এতক্ষণ তো থার্ড পার্সনে রেখে আল্লাহ পাককে গায়েবে রেখে আলোচনা হচ্ছিল, এখন হঠাৎ করে সামনে এসে গেল কেন? কারণ সে আল্লাহ পাককে চিনে গেছে, আল্লাহ পাক এর পরিচয় পেয়ে গেছে, এই জন্য এখন তুমি সম্বোধন করছে, আপনি সম্বোধন করছে। এখন এতক্ষণ তিনি এবার আলোচনা চলছিল যে তিনি রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, এবার আলোচনা চলছিল। এখন যখন বান্দার সামনে সে ফিকির করেছে, চিন্তা করেছে, এই বিষয়গুলো নিয়ে ভেবেছে, তো এখন তার সামনে বুঝে এসেছে যে ইনি আমার আল্লাহ, আমার রব। এখন বোধহয় তুমি, তাহলে গায়েব থেকে হাজির হয়ে যাওয়া, থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সনে চলে যাওয়া, এটা হলো বান্দার তরক্কির আলামত। বান্দার তরক্কি হচ্ছে এই যখন এই আয়াতগুলো নিয়ে সে ভেবেছে, ফিকির করেছে, এগুলোকে সে তার মেহদের মধ্যে এনেছে, এগুলো সে দাওয়াত দিয়েছে, এগুলো আলোচনা করেছে, আল্লাহ পাকের পরিচয় তার সামনে এসে গেছে। এখন সে আল্লাহ পাককে তার সামনে দেখতে পাচ্ছে, যেন আল্লাহ পাক এই তো সামনে, তিনি আছেন। এখন তুমি হয়ে গেছে সেটা। এতক্ষণ বলছিল তিনি, এখন বলে তুমি, ইয়াকা, তোমারও ইবাদত করি। তাহলে বান্দা আগাচ্ছে আল্লাহ পাকের দিকে। এই যে মানে আল্লাহ পাকের দিকে আগানো, আল্লাহ পাকের দিকে ধাবমান হওয়া, এটার আগানো সে শুরু করেছে। এই জন্য এখন সে বলছে যে তোমারও ইবাদত করি। এখন আল্লাহ পাকের ইবাদত যখন করবে, আল্লাহ পাকের নৈকট্য সে আরও বেশি পাবে, আরও নৈকট্য পারবে। তো এই সূরা ফাতিহার মধ্যে এই জন্য একজন মানুষ, একজন বান্দা যে দিনের মেহনত শুরু করেছে, যে আল্লাহ পাককে পাওয়ার জন্য মেহনত শুরু করেছে, তার স্টেজিং সে কোন স্টেজে আছে। তো এই জন্য বলা হয়েছে যে কতগুলো স্টেজ আছে। এক হলো আল্লাহ পাকের সাথে একসময় অপরিচিতের একটা অবস্থা ছিল, সে আল্লাহ পাকে চিনতো না, জানতো না। এরপরে সে আল্লাহ পাকের পরিচয় তার সামনে খোলা শুরু হয়েছে। আরএফ, যখন সে চিনবে তখন সে আরএফ হবে। এবার এক পর্যায়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, তখন সে ওয়াসিল হবে, সে পৌঁছে গেল। সুফিয়ায়ে কেরাম যারা তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ এই বিষয়গুলো এনেছেন যে সূরা ফাতিহা এটার বান্দার স্টেজিং, যে বান্দা এখন কোন স্টেজে আছে, সে ধীরে ধীরে আল্লাহ পাকের দিকে আগাচ্ছে কিনা। এই জন্য সলাতের মধ্যে সূরা ফাতিহা এসে গেছে, কারণ শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। এভাবে তার তরক্কি হচ্ছে, তার ভাবনা, ফিকির, আল্লাহ পাককে ধ্যান, আজমত, বড়াই, যত সে এগুলো নিয়ে ভাবছে, যত সে প্রতিটা লফজ উচ্চারণ করছে, তত বেশি আল্লাহ পাকের সাথে সে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে। এই জন্য ধীরে ধীরে এখন সে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এই বিষয়টা, এই কাইফিয়তটা আমাদের অন্তরেও সৃষ্টি করার জন্য চেষ্টা করা। তো এতটুকু আমরা বললাম আলোচনা, এই কথাগুলো আজকে যতটুকু গেল আর কি, আলহামদুলিল্লাহ। তাহলে রব এবং রহমান এবং রহিম, আল্লাহ পাকের নিয়ামতের বিষয়গুলো। এরপরে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এখন মালিক ইয়াউমিদ্দিন বলে একটু ইশারা করলেন। এখন কোরআনে পাকে এই দিন নিয়ে কত যে আলোচনা আছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসি শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, এই সমস্ত আয়াত। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা, এই ইয়াউমা দিয়ে যে কত আয়াত আছে কোরআনে পাকে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, কত আয়াত আছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কত আয়াত যে আছে শুধুমাত্র এই ইয়াউম বোঝানোর জন্য, এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য, এই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য। তো ওই সব আয়াত, ইয়াউম, এই দিনটা, এটা কেমন দিন, এটা কত গুরুত্বপূর্ণ দিন, এটার কেমন আলোচনা এসেছে। তাহলে আখিরাতের আলোচনা আসবে এখানে, বান্দা আখিরাতের বিষয় তার সামনে নিয়ে আসবে, ওই দিনের আলোচনা আসবে, আখিরাতের আলোচনা আসবে। ইয়াউমুদ্দিন নিয়ে যদি আমরা ফিকির করি, মানে পুরস্কার দেওয়ার দিন, যিনি ফলাফল দেওয়া হবে, দিনটা কেমন হবে এবং কি সে কত অসহায় হবে। তো এই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে এভাবে নিয়ে আসবে। এভাবে সলাত হলো তো আসলে সূরা ফাতিহা যে ভাগ হয়েছে, এটা বলতে গিয়ে হাদিসে এসেছে, হাদিসে কুরসি, যে সলাত ভাগ হয়েছে দুই ভাগে। আসলে ভাগ হয়েছে সূরা ফাতিহা, কিন্তু হাদিসের লফজ হলো যে সলাত দুই ভাগে ভাগ হয়ে যায়, মানে সূরা ফাতিহা দুই ভাগে ভাগ হয়েছে। কারণ সূরা ফাতিহা এটাই হলো কি মূল, সলাতের মধ্যে মূল প্রাণ, এটা দিয়ে শুরু হবে। কিরাতের মধ্যে যেন সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে ওয়াজিব। তাহলে সূরা ফাতিহা এটা যত বেশি আমরা ভালো করে বুঝবো, এটা যত বেশি আমাদের সামনে স্পষ্ট হবে, আমাদের সলাতের মধ্যে
তত কোয়ালিটি বাড়বে, নামাজের মধ্যে আমাদের ধ্যান বাড়বে না। এটাই হলো আমাদের আসল উদ্দেশ্য। এই যে আমাদের এই যে আল্লাহ পাকের কালাম বুঝতে পারা, আল্লাহ পাকের কালামের সাথে সম্পর্ক তৈরি করা, উদ্দেশ্য তো মূল হলো আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর জন্য। এবং এটার জন্য বড় একটা জায়গা হচ্ছে সলাৎ, এবং সলাতে আমরা পড়ছি সূরা ফাতিহা। তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে আসা চাই। তো এতটুকু আমরা বললাম। এরপরে গুরুত্বপূর্ণ যেটা আয়াত ছিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত কি, ইবাদত কখন প্রকৃত ইবাদত হয়, ইবাদতের সংজ্ঞা কি, এই আলোচনাগুলো ইনশাল্লাহ আগামীকাল আসবে আর কি ইনশাল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে। আমাদের আলোচনা আজকে এতটুকুর মধ্যে আমরা শেষ করি ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।